যার 12 ঘাটের জল খাওয়ার অভ্যাস সে কি করে বুঝবে পরিষ্কার জলের অভাব? কথাই আছে না, গাদাকে তুমি যতই ভালো জল দাও না কেন, গাদা সেই ঘোলা জলই খাবে। ঠিক তেমনি কিছু কিছু স্বার্থপর শুদ্ধ দেওয়া স্ত্রীকে তুমি যতই সুযোগ দাও না কেন, সে কিন্তু ঘুরে ফিরে সেই 12 ঘাটের জলই খাবে। ছেলেদেরকে বলছি, তোমার গার্লফ্রেন্ডের যদি বেস্ট ফ্রেন্ড নামক কোনো বন্ধু থাকে, তাহলে তুমি বুঝে নিও তোমার রিলেশনশিপে মা মাসি একাদশী আর তোমার লাইফ হাতে লণ্ঠন পদে বাস। আন্টি, নিজেদের বাড়িতে কারেন্ট থাকা সত্ত্বেও আপনার মেয়ে অন্যের বাড়িতে গিয়ে উল্টোপাল্টা চার্জার দিয়ে চার্জ দেয়, তো বলে কি বারণ করেন? পরে ব্যাটারি ফুলে গেলে তো আবার কোম্পানির দোষ দিবেন, তাই না? কোনো বিবাহিত মেয়ে যদি বাপের বাড়িতে চোদন আর ভোজন দুটাই পেয়ে যায়, তাহলে স্বামীর কাছে কেন যাবে? তোমার স্বামী যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, তার মানে এই নয় যে তোমার থেকে বেটার অন্য কাউকে পেয়ে গেছে। এটাও তো হতে পারে যে তোমার গোপন কিছু জেনে গেছে। বাগানে নতুন ফুল ফুটলে মালিক যেমন আগের ফুলের কথা ভুলে যায়, ঠিক তেমনি কিছু কিছু স্বার্থপর স্ত্রী আছে, নতুন নাঙ্গের গন্ধ পেলে নিজের স্বামীর কথা ভুলে যায়। তো সেই সব মেয়েদেরকে বলছি, নাঙ্গের ঘরে যতই থাকুক সুখ শান্তি, চারদিক ভরে যাক আলো, স্বামীর ঘরে কিন্তু নুন ভাত আর আলু ভর্তা খাওয়া 1000 গুণে ভালো। বিবাহিত মেয়েদেরকে বলছি, স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক করিও না। কারণ একটা কথা মনে রেখো, সে তোমাকে স্বপ্ন দেখাবে কিন্তু কখনো বিয়ে করবে না। আর একটা কথা, নিম পাতা যতই দিতে হোক না কেন, তা কিন্তু রক্ত পরিষ্কার করে। ঠিক তেমনি স্বামী যতই খারাপ হোক না কেন, সেই তোমার জন্য শ্রেষ্ঠ পুরুষ। কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি। কোনো পুরুষ শখ করে দ্বিতীয় বিয়ে করে না, পুরুষ দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী কারণে। আর দ্বিতীয় স্ত্রী শুধু আবেগ না, দ্বিতীয় স্ত্রী হচ্ছে পুরুষের আসল ভালোবাসা। পুরুষ কতটা যে তার লড়াই করে দ্বিতীয় বিয়ে করে, তা জানলে দ্বিতীয় স্ত্রীরা নিজেকে ভাগ্যবতী মনে করবে। স্বামীকে ভালো লাগছে না, বাইরে পরপুরুষকে ভালো লাগছে। বাইরে পরপুরুষ তোমার ভালো তো চাইবেই না, আর তোমাকে স্বপ্ন দেখাবে। আর স্বামী তোমার লাভ হোক লোকসান হোক, তবু তোমার পাশে থাকবে। তুমি যখনই পরপুরুষের পিছনে ছুটবে, তখনই তুমি ভাত আর ভাতার দুটোই হারাবে। একটা কথা সবসময় মনে রেখো, অতি লোভে তাঁতি নষ্ট, আর অর্থ লোভে গর্থ নষ্ট। আর এই কথাটা সব মেয়েদের জন্য না, কিছু কিছু মেয়েদের জন্য। কিছু কিছু মেয়ে বলে সাদা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই বিরিয়ানি খোঁজে। ঠিক তেমনি কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই ফর্সা মেয়েকেই খোঁজে। তো সেই সব মেয়েদেরকে বলছি, ধান চাষ করতে কেউ চায় না, কিন্তু ভাত খেতে সবাই চায়। ঠিক তেমনি গরিব ছেলেকে কেউ বিয়ে করতে চায় না, কিন্তু বাস্তবে সবাই টাকাওয়ালা ছেলে খোঁজে। গরিব ছেলেটা তোমাকে ভালোবেসে তার কুড়ে ঘরে রাজধানী করে রাখবে, আর ও টাকাওয়ালা ছেলেটা তোমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে বেশ্যা বানিয়ে ছেড়ে দেবে। যেসব মেয়েরা স্বামী সন্তান রেখে নাঙ্গের সঙ্গে প্রেমে মজে যায়, সেই সব মেয়েদেরকে বলছি, বাসের চেয়ে কমচি বড় ধানের চেয়ে খই, ভাতারের চেয়ে নাং বড় আমরা যাকে পরক্রিয়া কই। স্বামীর ভালোবাসা বিবেকের, আর নাঙ্গের ভালোবাসা আবেগের। স্বামী ভালোবাসবে 90% পিওর, আর নাঙ্গে বাস দিবে 100% শিওর।